10-12 দিনের সর জমে গেছিলো, দিয়ে সেইটাই ঘি বানাবো তাই ফাটাচ্ছি বসে বসে। আর একটু করে জল দিচ্ছি আর ফাটাচ্ছি। এখন অনেকক্ষণ ধরে ফেটালে ভালো ঘিটা হয়। আর এই যে খাঁকি মতন পড়ে ওটা কম পড়ে। জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। আর ঘি ঘরেই বানাই তো, তোমাদের তো দেখিয়েছি, এর আগেও কতবার দেখিয়েছি, ওই জন্য আর ঘি বানানোটা দেখাবো না। গুড মর্নিং। আমার এখন টাইম হচ্ছে 9:30। আর এই দেখো আমি নিয়ে এলাম চা আর পরোটা। এই দেখো পরোটা আর চা। চা পরোটা কার কার খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আমার বর একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, ও আজকে আর কিছু খায়নি, একটু কাজের চাপ আছে, তাই জন্য বেরিয়ে গেছে। আমি আর কি করব, নিজের জন্য আর কিছু করতে ইচ্ছা করলো না, এই চা পরোটা খাচ্ছি। চলো খেয়ে নিই। এরকমভাবে বৃষ্টি পড়ছে, তোমাদের ওখানে কি পড়ছে এরকম বৃষ্টি? এই বৃষ্টির মধ্যে বসে বসে গরম গরম চা কড়কড়ে পরোটা খেলাম, দারুণ লাগছে। এই বৃষ্টি কিছু খুলতে পারছি না গো, এগুলো খোলা যাচ্ছে না, এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই বৃষ্টি। চলো, দারুণ লাগছে। সমানে বৃষ্টি ঝরে যাচ্ছে, 1 মিনিট কমছে না। কাল সারা রাত ধরে বৃষ্টি, হাওয়া প্রচণ্ড পরিমাণে। এইগুলো আমি কিছুতেই খুলতে পারছি না, খুললেই ছাদ এসে যাচ্ছে আর সব ভিজিয়ে দিচ্ছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে গো। সবারই কি, সব জায়গায় কি এরকমই হচ্ছে? দেখো কিরমভাবে বৃষ্টিটা হচ্ছে। এ দেখো, দেখছো ছাদ এসে, এ দেখ, ছাদ এসে যাচ্ছে, দেখা যাচ্ছে না। চলো, হচ্ছে হোক, ঠান্ডা করে দিয়েছে, আর কিছু নয়। কাপড় চোপড় শুকাতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু হয়ে যাচ্ছে। চলো, এই গাছগুলো একটু জল দিলাম, বাইরে গাছগুলো একটু জল দেওয়া, কদিন ধরেই জল দেওয়া হয়নি। চলো জল দিয়ে দিই, বাইরে গাছগুলো না। এগুলো মাটিগুলো দেখছি একটু শুকিয়ে শুকিয়ে গেছে, জল দেওয়া হয়নি কদিন। একটু একটু করে দিলেই হয়ে যায়, কেননা বেরিয়ে যায় জলটা, প্লেটে বেরিয়ে আসে। চলো, ওরা আসতে বেরিয়ে আসছে মেয়েগুলো। বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে, বাইরে বৃষ্টি পড়ছে, তা এখন আমাকে ইচ্ছা করলো একটা কিছু বানাতে। চলো একটা নতুন রেসিপি বানাচ্ছি, তোমাদেরকে দেখাই। দেখো একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নেবো। ডিমটাকে ফাটিয়ে নিলাম, তারপর দেখাচ্ছি। ডিমটার মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম, এই চামচে ভরে ভরে 2 চামচ তেল দিলাম। আর চিনি দিলাম, তারপর এটাকে ভালো করে মিলিয়ে নেব। করে ফেটিয়ে নিয়েছি, চিনিটা গলে গেছে, একটু সামান্য নুন দিচ্ছি, আর দেবো এর মধ্যে কয়েকটা এলাচের দানা, এর মধ্যে দেব হাফ কাপ মতন ময়দা। এবার সেটাকে ভালো করে মাখবো, হাতে করেই মাখবো, একদম শক্ত করে ডোটাকে মাখতে হবে, এর মধ্যে জল দেওয়া চলবে না। এর মধ্যে 1 চামচ মতন ঘি দিচ্ছি, ঘি দিলে সেন্টটা ভালো আসবে। ব্যাস হয়ে গেছে, এ দেখো শক্ত ডো মেখেছি, এরকম করে থেসে একটু মেখে নিতে হবে। এ দেখো গোল করে নিয়েছি, এবার দেখাচ্ছি কি করছি তোমাদেরকে। ভাগ করে নিয়েছি, দেখো এরকম করে 4 ভাগ করে নিলাম, করে নিয়ে ব্যাস এই কাঁচি দিয়ে এরকম করে সরু সরু করে কাটবো, আর কিছু করব না। খুব সুন্দর মানে খাস্তা হয়, আর বিস্কুটের মতন কুরকুর কুরকুর করে, খেতে খুব ভালো লাগে। একটা ডিমে অনেকটা পরিমাণে হয়। চল এগুলো কেটে নিই। তেলটা হালকা গরম হয়েছে, এবার এইগুলো দিয়ে দেবো, যেগুলো কেটে রেখেছিলাম। এই দেখো হালকা গরম অবস্থাতে দিতে হবে, তবে খুরমুড়ে হবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে, দেখো ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে ভাজা আমার হয়ে গেছে।
চলো এবারে নামিয়ে দিই। দেখো দেখো কত সুন্দর হয়েছে। এখন ঠান্ডা হোক, গরম আছে খুব, ঠান্ডা না হলে মুখে দিয়ে দেখলাম হেভি টেস্ট। একটু তিল দিয়ে দিয়েছিলাম জানো তো, পরে ভুলে গেছিলাম, একটু তিল মিলিয়ে করলাম, হেভি টেস্ট হয়েছে। প্রথম ব্যাচটা তিল মেলাইনি, ভুলে গেছিলাম, সেকেন্ড ব্যাচটায় তিল মিলিয়েছি। এই দেখো তিল, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। বানিয়ে রাখলে না চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে। দেখছো আওয়াজ, দেখছো কি সুন্দর যে হয়েছে, দারুণ হয়েছে। চা হচ্ছে, চা, চা বসিয়েছি, চা খাবো, অফিসে দেবো, আমি খাবো। এই দেখো চা। আলবিনা নেই আয় সন্ধ্যের সময় পিঙ্কি, আলবিনা, অমিত এরা এলো, বললো পকোড়ি খাবো, ওই বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে দিল, আলবিনা সব পরিষ্কার করে কেটে ধুয়ে ধায়ে সব রেডি করে দিল, আমি ভাজলাম, ওরা খাবো বললো। আর আমরা চারজনাই ছিলাম, আমার বর একটু দেরি করে এসছে, ওর জন্য আর রাখিনি, ও অনেকটাই দেরি করে এসছে, তো ওই জন্য আর ওর জন্য আর রাখা হয়নি। আমরাই খেলাম, মজা করলাম, গল্প করলাম, এসব করে খাওয়া দাওয়া হলো। তারপরে বললাম চা খাবি, বললো না চা খাবো না, চা খেতে চায় না, আলবিনা চা খেতে চায় না, পিঙ্কি অমিতও খেতে চায় না। তো ওরা সব খেলো, ওকে দিয়ে এইসব খাওয়া দাওয়া হলো, সস টস দিলাম, খেতে খুব দারুণ হয়েছিলো। বেসনের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দিলাম, একটু সুজি দিলাম, চালের গুঁড়ো দিলে কুরকুরে হয়, তো চালের গুঁড়ো আমার কাছে ছিল না, সুজি দিলাম। मजा आया, मजा आएगा, मजा। अभिषेक आया है, अभिषेक आया है अभी। बारिश हो रहा है, चलो बाय 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 बाय, गुड नाइट। हाँ 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 ठीक है, बाय बाय। ওরা এসেছিল, গল্প করলাম, একটু পকোড়ি ভাজলাম, খেলাম সবাই মিলে, মজা হলো। ও কে এসেছে আমাদের ঘরে, আমাদের ঘরে কে এসেছে গো, রুটি খাতে এসছে, রুটি আগে একটু দিয়ে দেখি, যদি খায় তাহলে নাহলে বিস্কুট দেবো। দেখছো, খাও, দিলাম যে খাও, খাবে না, বিস্কুট খাবে, ও বাবা, দাঁড়াও তাহলে বিস্কুট নিয়ে আসি, দাঁড়াও। মাথাতে বেচারা গরম রুটিটা ফেলে দিয়েছে। হ্যাঁ ওই তো খাচ্ছে। হ্যাঁ আমার রুটিটা পুড়ে যাবে, দাঁড়া, গরম আছে, ঠান্ডা আনো নেই, প্লেটটা আনো নেই, গরম আছে, খুব খাচ্ছে না, এইটা ধরে মাপবো।